এই কোয়েকশনে আমরা কি বলা হয়েছে আমরা দেখি যদি আমাদের বলা হয়েছে একটা ওয়্যার দেওয়া আছে আমাদের, এবং এই ওয়্যারের ভিতর যদি আমরা কারেন্ট সাপ্লাই করি তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, আমরা সবাই জানি। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের যদি আমাদের এই পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কত, আমাদের সেইটাই বের করতে বলা হয়েছে। তো ফার্স্টে আমাদের বলা হয়েছে যে এই যে ওয়্যারের রেডিয়াস হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, এবং আমাদের বের করতে বলা হয়েছে স্মল আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড। তো এই ধরনের ইকুয়েশনে আমরা দুইটা ইকুয়েশন ইউজ করব, একটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারস ল এবং আরেকটা হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি তো আমরা যদি ফার্স্টে অ্যাম্পিয়ারস লটা দেখি, এটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল। এইখানে বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং এস হচ্ছে আমাদের এই যে ওয়্যার যে অবজেক্ট দেওয়া থাকবে সেটার পরিধি, এবং এইখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট এবং আই এনক্লোজড। তো আই এনক্লোজড বলতে বোঝানো হয়েছে যে আমাদের আই যদি আমাদের অবজেক্ট যেটার ভিতর অবস্থান করে তাহলে সেইটা হবে আই এনক্লোজড, এবং যদি আমাদের আই এটার পুরো এরিয়া জুড়ে থাকে তাহলে এটা হবে শুধু আই। অর্থাৎ আমাদের অবজেক্টের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আই এনক্লোজড এবং বাইরের সেটা সেটা হচ্ছে জাস্ট আই। তো আমরা যদি এই ইকুয়েশনে এনক্লোজড লিখি, আই এনক্লোজড, তার মানে আমরা বোঝাচ্ছি জাস্ট এর ভিতর, মানে আমাদের অবজেক্টের ভিতর আই এর পরিমাণ। আর আমরা যদি জাস্ট আই লিখি তার মানে আমাদের বোঝানো হয়েছে যে আমাদের আই এর মান হবে এর অবজেক্টের বাইরে। তো আমরা যদি এখন কোয়েকশন সলভ করি তো এটার জন্য আমাদের দুইটা কেস লাগবে, একটা হচ্ছে কেস ওয়ান এবং একটা হচ্ছে কেস টু। তো কেস ওয়ানের জন্য আমরা কি ইউজ করব? কেস ওয়ানের জন্য যখন যদি আমাদের স্মল আর ইজ গ্রেটার দেন আর হয়ে যায়, এবং কেস টু এর জন্য হবে স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর। তো যখন স্মল আর যদি ক্যাপিটাল আর থেকে বড় হয়ে যাবে তখন কি এই এতটুকু হচ্ছে, আমরা যদি একটু আলাদাভাবে লিখি, এই হচ্ছে আমাদের ওয়্যার। তো এইটার রেডিয়াস হচ্ছে আমাদের আর। তো যদি আমাদের স্মল আর বড় হয়ে যায় তাহলে আর হবে এই জায়গায়, রাইট? তখন যদি আমরা এর ইকুয়েশনটা লিখি অ্যাম্পিয়ারস ল, তাহলে আমরা লিখি আচ্ছা, এইখানে কি আমি আই এনক্লোজ লিখবো না শুধু আই লিখবো? যেহেতু আমাদের অবজেক্টের বাইরে সুতরাং আমি অবশ্যই এখানে শুধু আই লিখবো। আচ্ছা, তো এখন আমরা যদি লিখি, তো আর কেস টু এর জন্য আমরা কি লিখতে পারি? যখন আমাদের আর ইজ লেস দেন আর, অর্থাৎ আমাদের এই রেডিয়াস হচ্ছে আর এবং আমাদের যে স্মল আর সেটা এইখানের ভিতরেই অবস্থান করছে, তখন যদি আমরা এম্পিয়ার্স লটা লিখি তখন কি আমরা আই লিখবো না আই এনক্লোজড? অবশ্যই আই এনক্লোজড। এর কারণ হচ্ছে তখন আমাদের বোঝাচ্ছে যে আমাদের সারফেসের ভিতর। আচ্ছা, তো এই দুইটা ইকুয়েশন থেকেই আমরা ইকুয়েশন সলভ করব। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি, সেইটার ফর্মুলা হচ্ছে এরকম, যে ইকুয়াল টু আমাদের আই ডিভাইডেড বাই এ। এখানে যে হচ্ছে আমাদের কারেন্ট ডেন্সিটি, আই হচ্ছে আমাদের কারেন্ট এবং এ হচ্ছে আমাদের অবজেক্টের এরিয়া। তো এইখানে যেহেতু অবজেক্ট ওয়্যার সুতরাং আমাদের এরিয়া হবে পাই আর স্কোয়ার। এখন যদি আমরা ইকুয়েশনে যাই, তো ফার্স্টে এখানে আমাদের কেস ওয়ান নিয়ে আলোচনা করা হয়েছে, কেস ওয়ান এটা। তো এখানে আমাদের ইকুয়েশনটা এম্পিয়ার্স ল ইউজ করা হয়েছে। যেহেতু কেস ওয়ানে আমাদের আর ইজ গ্রেটার দেন আর, ক্যাপিটাল আর, সুতরাং এখানে শুধু আমরা আই ইউজ করছি। দেন আমরা জাস্ট এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সুতরাং এটা সামনে চলে আসছে। এবং তারপর ডি, যেহেতু এস হচ্ছে আমাদের পরিধি পরিধি সুতরাং বৃত্তাকার পরিধি হচ্ছে টু পাই আর, এবং এই জন্য আমরা টু পাই আর লিখলাম। এবং এরপর আমরা বি ইজ ইকুয়াল টু আই ইন্টু ডিভাইডেড বাই টু পাই আর, যতটুকু আমরা পেলাম। এরপর আমরা কারেন্ট ডেন্সিটি ইউজ করব সেকেন্ড স্টেপে। তো কারেন্ট ডেন্সিটি আমরা সবাই জানি জে ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ। এইখানে যেহেতু আমাদের ফার্স্ট স্টেপে যেহেতু আর ইজ গ্রেটার দেন আর, সুতরাং আমাদের পরিধি হবে পুরো সারফেস জুড়ে। যেহেতু আমাদের আর ইজ গ্রেটার দেন আর, অর্থাৎ আমাদের আর এইখানে এবং রেডিয়াস হচ্ছে এই আর, সুতরাং আমাদের পরিধি পুরো অবজেক্টকেই কেন্দ্র করে ঘুরবে। অর্থাৎ আমাদের
এখানে হবে আই ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এটা কোন সময়? যখন আমাদের আর ইজ গ্রেটার দেন আর। আর যখন আমাদের আর ইজ লেস দেন হবে আর, তখন আমাদের আই, তখন আমরা কি লিখবো? এর ক্ষেত্রে আই ডিভাইডেড বাই এ, তখন আমরা এরিয়ার সূত্র কি লিখবো? শুধু পাই আর স্কোয়ার। তখন আমরা স্মল লিখবো আর। এর কারণ হচ্ছে যখন আমাদের আর ছোট হবে, অর্থাৎ এইখানে হবে নিশ্চয়ই ভিতর, তখন ভিতরে হলে এর পরিধি হবে শুধু আর পরিমাণ, অর্থাৎ আমরা তখন এরিয়া লিখবো পাই আর স্কোয়ার। তখন অবশ্যই কি এনক্লোজড থাকবে যেহেতু আর ছোট। তো এই জিনিসটাই এখানে বসানো হয়েছে, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে কখন? যখন আমাদের আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। তারপর আমরা আই এনক্লোজড এর জন্য আমরা ফর্মুলাটা সেম ভাবে লিখতে পারি, সেম জিনিসই। তো এখন আমরা একটু আগে দেখে আসছিলাম যে এনক্লোজড এর জন্য আমরা পাই স্মল আর ইউজ করবো এই জন্য। তো এখন আমরা জে এর মান আমরা কি জানি? এইটা। সুতরাং জাস্ট এইখানে এইটা বসানো হয়েছে, তারপর জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে আমরা এই ইকুয়েশনটা পাই। আচ্ছা, তারপর আমরা সেকেন্ড কেসে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস, কেস 2। এটা ফার্স্ট কেস থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, এবং সেকেন্ড কেসে আমাদের আবার এম্পিয়ার্স ল ইউজ করব। তো সেকেন্ড কেসে আমাদের এম্পিয়ার্স ল ইউজ করলে আমরা পাই যে পি ডিএস ইজ ইকুয়াল টু ইউ নট আই এনক্লোজড। এর কারণ হচ্ছে সেকেন্ড কেসে আমাদের আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর থেকে ছোট হয়ে গেলে আমাদের ইউজ করব এনক্লোজড, রাইট? কারণ আমাদের বোঝাচ্ছে সারফেসের ভিতর আমাদের কারেন্ট, সুতরাং আই এনক্লোজড। এখন আমরা জানি আই এনক্লোজড এর মানে, একটু আগে আমরা জানতাম যে আই এনক্লোজড। সুতরাং এইখানে জাস্ট আমরা এইটা ইকুয়েশনটা যদি আমরা বসিয়ে দিই আই এনক্লোজড এই ইকুয়েশন 1 থেকে, তাহলে আমরা এটা পাই। দেন জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো।